আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমত, আগেই একটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে যেখানে আমাদের প্রতিনিধি মোকাম্মেল তিনি কিন্তু বলেছিলেন সমস্ত পয়েন্টগুলো, বাট একটা দুটো পয়েন্ট মিস হয়ে গেছে, তো তাই জন্যই কিন্তু আবার আমি এই ভিডিওটি বানাচ্ছি। সেগুলোই আপনারা কমেন্ট করছেন, যেমন WBCS 2024 নোটিফিকেশান সংক্রান্ত এটসেট্রা। তো সেইগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা থাকবে এবং টু দ্য পয়েন্ট আলোচনা থাকবে, এবং এই আপডেটগুলো সবগুলোই পাওয়া গেছে আজকে আমাদের যে প্রতিনিধিরা গেছিলেন পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে, এবং তারা গিয়ে কিন্তু পিএসসির বর্তমান সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলেছেন এবং তার থেকেই কিন্তু ইনফরমেশানগুলো জানা গেছে। এক এক করে তুলে ধরবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ আমি আপনাদের করতে চাই। দেখুন, এই যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি যে গ্রুপটা, এটা বানানো হয়েছে কাদের নিয়ে? এটা বানানো হয়েছে স্টুডেন্টদের নিয়ে, এবং তার সাথে সাথে কিছু টিচারও রয়েছেন এখানে। তো এই যে গ্রুপ, এই গ্রুপটাই কিন্তু বর্তমানে এই আন্দোলন বা এটসেট্রার সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে কিছুটা হলেও পরিস্থিতি ভালো করা যায়, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা যায়। আপনারা জানেন যে বর্তমানে প্রতিবাদ করার সংখ্যা, মানে লোকের প্রতিবাদ করার মতো লোকের সংখ্যা খুব অল্পই অবশিষ্ট রয়েছে। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে এই পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির শক্তি আরও বাড়ান। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রামে গিয়ে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে পেয়ে যাবেন। সেখানে গিয়ে কিচ্ছু না, যে ছেলে মেয়েগুলো এত কষ্ট করে পিএসসিতে বারবার যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছে, তাদের একটাবার অন্তত ধন্যবাদ জানিয়ে আসুন। এটুকু আমার জাস্ট একটা রিকোয়েস্ট, এবং তাদের সঙ্গে যোগ দিন, তাদেরকে আরও মজবুত করুন, তাদের আরও সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন। এবার আসা যাক কী কী আপডেট পাওয়া গেছে। একদম ওরাই যেটা আমাকে পাঠিয়েছে আমি সেটাই আপনাদের সামনে টু দি পয়েন্ট তুলে ধরছি, আমার কোনো মতামত এখানে নেই। প্রথমত, ওনারা যেটা বলেছেন, মানে পিএসসি সেক্রেটারি স্যার আজকে যারা গেছিলো প্রতিনিধিটা, তাদেরকে যেটা বলেছেন যে নবান্ন থেকে কোনো অর্ডার আসেনি, অর্থাৎ এই যে ওবিসি সংক্রান্ত বিষয়ে যেটা নিউজ পেপার এসেছিলো যে ওবিসি সংক্রান্ত এই সমস্যার জন্য সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ থাকবে WBCS সহ অন্যান্য এক্সামের, সেটা বলছে পিএসসি সেক্রেটারি স্যার যেটা জানিয়েছেন যে নবান্ন থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অর্ডার কিন্তু আসেনি। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে মিসলেনিয়াস এক্সাম ডেট কবে হতে পারে, সেই বিষয়ে পিএসসি সেক্রেটারি স্যার যেটা জানিয়েছেন যে মিসলেনিয়াস এক্সাম আগস্টের শেষে করাতে চাইছে পিএসসি, অর্থাৎ আগস্টের শেষের দিকে মিসলেনিয়াস এক্সাম হবে। এটা ভেবে এখন থেকে আপনারা প্রিপারেশন নিন, অন্য কোনোভাবে কোনো এদিক ওদিক করে সময় নষ্টও করবেন না বা নিজেকে ডাইভার্টও করবেন না। মিসলেনিয়াসের শেষে এক্সাম হচ্ছে, এটা ভেবে এক্সাম প্রিপারেশন নিন। তারপরে ভবিষ্যৎ আমরা কেউ জানি না, ভবিষ্যতে কী হবে সেটা দেখা যাবে। আপাতত পিএসসি সেক্রেটারি স্যার জানাচ্ছেন মিসলেনিয়াস এক্সাম আগস্টের শেষের দিকে করাতে চাইছে পিএসসি। দেন ক্লার্কশিপ এক্সাম কবে হবে? দেখুন, ক্লার্কশিপ এক্সাম সম্পর্কে বলেছেন যে মিসলেনিয়াস এক্সাম হয়ে যাওয়ার পর, অর্থাৎ ক্লার্কশিপটা তারপর হবে, অর্থাৎ মিসলেনিয়াস এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু ক্লার্কশিপ এক্সাম হবে। দেন 4 নম্বর পয়েন্ট যেটা, মিসলেনিয়াস ক্লার্কের কিছু লিমিটেড ডিপার্টমেন্টাল একটা টেন্টেটিভ শিডিউল আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা। মেইনলি মিসলেনিয়াস ক্লার্কের কিছু লিমিটেড ডিপার্টমেন্টাল শিডিউল দেবে, এটা কিন্তু মেন শিডিউল না, এটা ডিপার্টমেন্টাল কিছু এক্সামের শিডিউল দেবে, এবং আশা করা যাচ্ছে যে তার সাথে অরিজিনাল যে এক্সামটা যেটা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, তারও একটা টেন্টেটিভ শিডিউল তারা দিতে পারে ওই ডিপার্টমেন্টাল শিডিউলের সঙ্গে। দেন 5 নম্বর পয়েন্ট বলছে WBCS প্রিলিমসের যে, মানে আমাদের যে WBCS 2023 প্রিলিমসের রেজাল্ট কবে দেবে, এই বিষয়ে যেটা জানিয়েছেন পিএসসি সেক্রেটারি স্যার। WBCS প্রিলিমসের স্ক্যান কমপ্লিট, তবে কিছু মিসম্যাচ এসেছে, সেটাকে কারেকশন করতে সময় লাগছে। উনি এর আগের দিন, যেদিন 16ই মে যেদিন ডেপুটেশন দেওয়া হয়েছিল, তিনি সেদিন বলেছিলেন যে ফার্স্টে জুনের শেষে বলেছিলেন উনি যে জুনের শেষে রেজাল্ট আসতে পারে, বাট এখন উনি যেটা বলছেন যে কিছু মিসম্যাচ এসেছে, তার জন্য কিন্তু এটা জুলাই আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে WBCS 2023 প্রিলিমসের রেজাল্ট। তাহলে সেই অনুযায়ী আপনারা মেন্সের একটা ডেট আন্দাজ করে যাদের প্রিলিমস ক্লিয়ার হচ্ছে বা ভালো মার্কস আসছে, বা প্রত্যেকেই মেন্সের জন্য এখন প্রিপারেশন নিন, তো তারা কিন্তু সেরকম একটা আইডিয়া করে নেবেন যে রেজাল্টের 1.5 মাস 2 মাসের মধ্যে কিন্তু মেন্স এক্সাম হয় অনেক ক্ষেত্রে, তো সেরকম একটা আইডিয়া করে আপনারা মেন্সের প্রিপারেশন নেবেন। দেন 6 নম্বর পয়েন্ট বলছে, দেখুন WBCS মেন্স 2022-এর যে রেজাল্ট, সেটা WBCS মেন্সের অপশনালের 1-2 সাবজেক্টের খাতা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, প্রসেস অনগোয়িং আছে, অর্থাৎ চলছে রেজাল্ট বানানোর কাজ, বাট মেন্সের অপশনাল 1-2 পেপার এখনও এসে পৌঁছয়নি পিএসসির কাছে। তো সেগুলো নিয়ে কিন্তু সব কিছু ঠিক করে তারপর রেজাল্ট আসবে, তো জুলাইয়ের মধ্যে কিন্তু রেজাল্ট আসবে, এটা কিন্তু পিএসসি সেক্রেটারি স্যার বলছেন। দেন আইডিও, যে পিএসসির নতুন নোটিফিকেশন আসার কথা, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তো এটাতে কিন্তু রোস্টারের কিছু সমস্যা এখনও আছে। রোস্টার মানে কি, এই বিষয়টা অনেকেই আপনারা প্রশ্ন করেন। দেখুন, রোস্টার মানে আমার যতটুকু সীমিত জ্ঞান সেই দিয়ে আমি আপনাদের বলছি, রোস্টার একটা মানে প্রত্যেকটা নোটিফিকেশান বার করার আগে কিন্তু একটা অফিসিয়াল একটা ওয়ার্ক থাকে, সেটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার বলে একটা কাজ থাকে, সেই 100 পয়েন্ট রোস্টার করতে হয়। এটা সাধারণত এই 100 পয়েন্ট রোস্টারটা কি, এই 100 পয়েন্ট রোস্টারটা সাধারণত রিজার্ভেশনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ভ্যাকেন্সিসগুলো কোন SC ST
ওবিসিদের জন্য কী কী সংরক্ষণ থাকবে সেইগুলো নিয়েই কিন্তু এই 100 পয়েন্ট রোস্টারটা মেনলি বানানো হয়, যতটুকু আমি জানি সেটাই আপনাদের বললাম। তো এই 100% মাফ করবেন 100 পয়েন্ট রোস্টার, এই 100 পয়েন্ট রোস্টারে কিছু সমস্যা রয়েছে এখনও, এটা মিটলে তারপর নোটিফিকেশান আসবে, কবে আসবে এখনও বলেনি, বাট এই সমস্যাটা মানে যতক্ষণ না মিটছে ততক্ষণ নোটিফিকেশানটা আসতে পারছে না। দেন 8 নম্বর পয়েন্ট বলছে কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকান্সি রিপোর্ট হয়েছে, যদিও সেই ভ্যাকান্সিটা খুব অল্প, তবে অনেক কটা এক্সাম হবে বিভিন্ন সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। দেন অ্যাসিস্ট্যান্ট টিচারের একটা বিষয় নিয়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে অ্যাসিস্ট্যান্ট টিচারের একটা নোটিফিকেশান আসতে চলেছে। তো এই বিষয়ে পিএসসি সেক্রেটারি স্যার যেটা জানাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচারের ভ্যাকান্সি রিপোর্টিংয়ে ভালো মতো সমস্যা এখনও পর্যন্ত রয়েছে, অর্থাৎ ভ্যাকান্সি রিপোর্টেড এখনও সেইভাবে হয়নি অ্যাসিস্ট্যান্ট টিচারের। তো এটার ভ্যাকান্সি রিপোর্টে ঠিকঠাক হলে তবেই কিন্তু এর নোটিফিকেশানটা আসবে। খুব গুরুত্বপূর্ণ যেটা যে WBCS 2024 নোটিফিকেশান কবে আসবে, এই বিষয়ে পিএসসি সেক্রেটারি স্যার যেটা বলেছেন যে WBCS গেজেটে গেজেট P&AR থেকে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো এই বিষয়টা আমি একটু আপনাদের ডিটেলসে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথমত 2023 মার্চ মাসের মাঝামাঝি সময় P&AR অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা গেজেট জারি করা হয়েছিল, গেজেটে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, গেজেটের নোটিফিকেশান। সেখানে কি বলা হয়েছিল না, পিএসসির WBCS এর সিলেবাস পরিবর্তন করার কথা বলা হয়েছিল, এবং সেখানে যেটা করার কথা বলা হয়েছিল যে সিলেবাস প্যাটার্ন পরিবর্তন হবে এবং সেই সংক্রান্ত নির্দেশিকা পিএসসিতে এসে পৌঁছেছিল। বাট বর্তমানে পিএসসির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বিভিন্ন প্রবলেম বর্তমানে রয়েছে, যার জন্য কিন্তু WBCS এর সিলেবাস চেঞ্জ করার সম্ভাবনা খুবই কম। তো যেহেতু একবার অলরেডি একটা গেজেট নোটিফিকেশান এসে গেছে, তো সেই গেজেটের নোটিফিকেশানটা অ্যামেন্ড করার দরকার, এবং সেটা করবে কিন্তু এই P&AR বা পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট। তো এই অ্যামেন্ডমেন্টটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না নিউ অর্ডার P&AR ডিপার্টমেন্ট থেকে পিএসসির কাছে এসে পৌঁছতে, ততক্ষণ পর্যন্ত WBCS 2024 নোটিফিকেশান পাবলিশ করতে পারছে না পিএসসি। তো এটা এখনও একটু সময় লাগবে। দেন 11 নম্বর পয়েন্ট বলছে যেটা যে আমাদের আরও অনেকগুলো দাবি ছিল, যেগুলো দুবার আন্দোলন করেছি আমরা, তো সেই সময় তোলা হয়েছিল, যেমন সিঙ্গেল শিফট এক্সাম এবং সেই সমস্যাগুলো যেগুলো বলা হয়েছিল। সিঙ্গেল শিফট এক্সামে যেটা পিএসসি জানিয়েছিল যে ভেন্যু সংক্রান্ত সমস্যা রয়েছে, এক্সাম সেন্টার লিমিটেড, তো সেইটাই ওরা আবার সেটাই বলেছে। যদিও টেটের এক্সাম্পল আমাদের যারা প্রতিনিধিরা গিয়েছিল তারা টেটের এক্সাম্পল দিয়েছিল যে টেটে আরও অনেক বেশি ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল, কিন্তু সেই এক্সামটা যদি নেওয়া যায় তাহলে এটা নেওয়া যাবে না কেন, বাট তবুও এটা এখন ওরা মানতে চাইছে না। তো এই পয়েন্টে ডিসকাশন চলছে, এবং ভবিষ্যতে প্রোটেস্ট বা যা কিছু হবে সেখানেও কিন্তু এই ব্যাপারটা তুলে ধরা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো ব্যাপারগুলো ছিল যে স্বচ্ছভাবে এক্সাম নেওয়া, যাতে দুর্নীতিমুক্ত এক্সাম হয়, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আজকেও, এবং সেগুলোর বিষয়ে কিন্তু আমাদের প্রতিবাদ যেটা চলেছিল সেটাও এখনও আজকেও সেটা বলা হয়েছে, পিএসসির কে বলা হয়েছে যাতে এই দুর্নীতি বা এটসেট্রা ভবিষ্যতে আর না হয়। আর তার থেকে বড় কথা যেটা যারা গেছিলো তারা জানাচ্ছে, যেরকম সবচেয়ে বড় কথা, পেপারের নিউজটাকে ওরা পাত্তাই দিল না, অর্থাৎ যে কয়েকটা নিউজ পেপারে যে নিউজটা এসেছিলো সেটাকে ওরা পাত্তা দিল না। এবার এর সঠিক কী সেটা দেখুন, প্রথমত পিএসসি সেক্রেটারি স্যার বলছেন যে কোনো রকম অফিসিয়াল কোনো কিছু নবান্ন থেকে পিএসসিতে এসে পৌঁছয়নি এই বিষয়ে যে এক্সাম বন্ধ করতে হবে বা নতুন নোটিফিকেশান পাবলিশ করা যাবে না এটসেট্রা। তো ওনারা যেটা বলছেন যে নিউজ পেপারে এই বিষয়টাকে ওনারা কোনো গুরুত্বই দেননি পিএসসি সেক্রেটারি স্যার, এবং উনি যেটা বলেছেন যে যারা সূত্র মারফত জেনেছে তাদের কাছেই জিজ্ঞাসা করুন, আমাদের এই বিষয়ে কোনো কিছু জানা নেই, আমাদের কাছে কোনো অর্ডার আসেনি, এবং সেই জন্য পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটেও কোনো কিছু জানায়নি এই বিষয়ে। অর্থাৎ এই বিষয়টাকে উনি সম্পূর্ণভাবে বলেছেন, এটা পিএসসিতে নবান্ন থেকে এরকম কোনো রিপোর্ট এখনও আসেনি। এই হচ্ছে সম্পূর্ণ কথা। আপডেটগুলো এক এক করে আপনাদের সামনে দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মেন গুরুত্বপূর্ণ যেটা, যাদের জন্য ইনফরমেশানগুলো আপনারা পেলেন, সেটা হচ্ছে পিএসসি অ্যান্টি কারাপশন স্ট্রেন ইউনিটি। তো তাদেরকে সাপোর্ট করুন, তাদের সাথে থাকুন, আন্দোলনে তাদের পাশে দাঁড়ান। বর্তমানে প্রতিবাদ করার লোক কিন্তু খুব কমই রয়েছে, তো তাদের হাতকে আরও শক্ত করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।